আপনারা সবাই জানেন যে বায়োপসি বলে একটা কথা আছে ক্যান্সারের ক্ষেত্রে। তো বায়োপসি নিয়ে আমাদের খুব ট্যাবু আছে, একটা নিষিদ্ধ ব্যাপার রয়েছে এবং সবার মনে খুব ভয়। প্রত্যেকে একই কথা বলে যে Speculation. বায়োপসি করলে তো রোগটা ছড়িয়ে যাবে। ছড়িয়ে দুটো জিনিস যাবে একটা, দুটো একদম। জিনিস হ্যাঁ। একটার মধ্যে প্রথম কথা হচ্ছে বায়োপসিটা ক্যান্সার ডায়াগনোসিস করার ক্ষেত্রে আনঅ্যাভয়েডেবল, মানে কোনো এই স্টেপটা বাইপাস করার কোনো জায়গাই নেই। করতেই হবে। তাহলে বায়োপসি না করা মানে হচ্ছে চিকিৎসা না করানো। হ্যাঁ, তাহলে এনিওয়ে আপনার ক্যান্সারটা ছড়াবেই, বায়োপসি করতেই হবে। এবং বায়োপসি আমরা যখনই বলি তখন পেশেন্টরা করে আসে, 90% পেশেন্ট করে আসে এফএনএসি। এফএনএসি হচ্ছে ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি। এটা স্পেল বায়োপসি এবং এফএনএসি এর মধ্যে এক একটা লেটারও কমন নেই। হ্যাঁ, একদমই। একটা হ্যাঁ। লেটার কমন, কিন্তু জানি না কেন এরকম করে আসে। কিন্তু সেটাতে কোনো দুটো জিনিস, একটা হচ্ছে এফএনএসি করে সময়টা নষ্ট হয়, পয়সা কড়িটাও তো নষ্ট হচ্ছেই, প্লাস ডায়াগনোসিসের ক্ষেত্রে কোনোভাবে হেল্প করে না। তো এফএনএসি কোনো রোলই নেই বোন ক্যান্সারের ডায়াগনোসিসে। অনলি এফএনএসি রোল থাকে যখন আমরা একটা ডায়াগনোসিস আমরা জানি যে ওনার একটা ক্যান্সার আছে, সেই রোগটা ফেরত এসেছে কিনা তার জন্য একটা লিমিটেড রোল থাকতে পারে, যখন একটা নোন ব্যাকগ্রাউন্ড যে আমরা জানি যে ক্যান্সার আছে। নতুন ডায়াগনোসিসের ক্ষেত্রে বায়োপসি হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড, বায়োপসি করতেই হবে। বায়োপসি করলে ক্যান্সার একদমই ছড়ায় না। বায়োপসি করলে যে ক্যান্সার ছড়িয়ে পড়ে সেটা ধারণাটা অনেক আগে থেকে ছিল। যেমন ধরুন তখন ওপেন বায়োপসি করা হতো, অনেকটা জায়গায় কেটে বায়োপসি করা হতো। এখনকার দিনে কিন্তু কেটে বায়োপসি প্রায় করা হয় না বললেই চলে। হুম ট্রু কাট বা নিডল বায়োপসি হুম করা হয়। হুম নিডল হুম বায়োপসি করলে জিনিসটা একদমই ছড়ায় না। হুম। এবং ডেফিনেটলি এগুলো যে সেই সেন্টারেই করা উচিত বায়োপসিটা, যেখানে হাড়ের ক্যান্সার বা সার্কোমার ফাইনাল ট্রিটমেন্টটা হবে।